এমপি সাহেব আছে, এমপি সাহেবের লোকেরা সিদ্দিকুর রহমান পাটোয়ারি সাহেবের লোকজনেরা এরা ওই টাকাটা ভাগাভাগি করে দিচ্ছে। এরা তো ব্যবসায়ী, না হলেই চোরের টাকা খায়, চোরের বিচার করবি লোকজন ডাকি লিয়া বিচার আছেন না করি রাতের অন্ধকারের টাকা লিয়া, তাহলে এটা কি বিচার করা? রাতের অন্ধকারে ঘুষ খায় 30,000 টাকা লিয়া। এই যে আলম মোল্লা, তারপরে হচ্ছে একটা মিলিটারি আছে সিদ্দিক, তারপরে মন্টু, তারপরে ওরা ধরেন সবলাই ওই মেম্বারের কাছে 20,000 টাকা জমা আসিলি। মেম্বারকে আমি কইছি যে ভাই আমরা না জানতে জানি এই টাকা 20,000 আপনি কাকু দিবেন না। তো মেম্বার কইছে যে আচ্ছা ভাই হচ্ছে লোকজন বসলে কেন আমি টাকা দিব। এখন ওরা ঘরোয়া ভয়ে বইছে, বইছি ধরেন মেম্বার কইছে এটি বিচার মেম্বারের বাড়ি তো ওই পার 9 নম্বরে, হ্যাঁ দূরে, হ্যাঁ। এখন মেম্বার কয় মেম্বার ওরা টাকাটা লিছে, লিয়া ওরা মনে করেন যে ভাগাভাগি করে খাবি করেছে। এইখানে প্রধান এরা হচ্ছে ওদের এমপি সাহেব আছে, এমপি সাহেবের লোকেরা সিদ্দিকুর রহমান পাটোয়ারি সাহেবের লোকজনেরা এরা ওই টাকাটা ভাগাভাগি করে দিচ্ছে। এরা তো ব্যবসায়ী, না হলেই চোরের টাকা খায়, চোরের বিচার করবি লোকজন ডাকি লিয়া বিচার আছেন না করি রাতের অন্ধকারের টাকা লিয়া, তাহলে এটা কি বিচার করা? এখন এটা করতেছে, দেখা যাচ্ছে করতেছে গোপনীয় ভাবে। এই আলম মোল্লা এখানে সিদ্দিক রিটায়ার্ড প্রাপ্ত একটা আর্মি এই কামাদ্দ বাজারের দোকানদার, হ্যাঁ সৈনিক লীগের উনি মনে হয় এমপি সাহেব বানাইছে, এখন বিশাল সভাপতি বানা স্বরূপ। যেহেতু চোরই ধরা পড়েনি, তাহলে যারা চোর দুইজনের কাছে মাসুমের মহিলার কাছ থেকে এই সিদ্দিক মিলিটারি রিটায়ার্ড প্রাপ্ত আখের আলম মোল্লা এরা বুদ্ধি পরামর্শ করে আরো 10,000 টাকা ইতিমধ্যে আপনি আমার মামা মেম্বারের কাছে শুনেছেন 10,000 টাকা জরিমানা করে তার 30,000 টাকা দেওয়া এই জিনিসটা চোরে নিশ্চিত দেয়। আমার দাবি যে হচ্ছে যে চোরের বিচার করবি, আইন আছে, আদালত আছে, এগুলা বিচার করবি। একজন চোরের মাল খরিদ করি এবং একজনের কাছে পাওয়ার পরে তার বিচার করার এখতিয়ার এই সমাজে আমার কারো মনে নাই। তারা সকলেই এমপি সমর্থক গোষ্ঠী যারা বিচার করছে, আসলে এই ঘটনাটা আপনি এমপি সাহেব জানে কিনা আমি কথা বলতে পারবো না। তিনি জানেন না, কিন্তু তারা এই এলাকায় হ্যাঁ তারা এমপির লোক, তারা এমপির লোক। ভাঙ্গি লিয়া যায় মপেল মাসুমের কাছে বেচছে, মাসুম এই মেশিন লিয়া বেচতে যাতে লাগি ধরা পড়ছে। এখানে ধরা পড়ার পরে এর বিচার চাইছি আমরা। বিচার হওয়ার কথা আমার এই স্কুলের হেডমাস্টার স্ক্রিন মাস্টারকে আমি কইছি যে বিচারের পক্ষেও নেই। এখন এরা মনে করেন যে রাতের অন্ধকারে ঘুষ খায় 30,000 টাকা লিয়া। এই যে আলম মোল্লা, তারপরে হচ্ছে একটা মিলিটারি আছে সিদ্দিক, তারপরে মন্টু, তারপরে ওরা ধরেন সবলাই ওই মেম্বারের কাছে 20,000 টাকা জমা আসিলি। মেম্বারকে আমি কইছি যে ভাই আমরা না জানতে জানি এই টাকা 20,000 আপনি কাকু দিবেন না। তো মেম্বার কইছে যে আচ্ছা ভাই হচ্ছে লোকজন বসলে কেন আমি টাকা দিব। এখন ওরা ঘরোয়া ভয়ে বইছি ধরেন মেম্বার কইছে এটি বিচার মেম্বারের বাড়ি তো ওই পার 9 নম্বরে, হ্যাঁ দূরে, হ্যাঁ। এখন মেম্বার কয় মেম্বার ওরা টাকাটা লিছে, লিয়া ওরা মনে করেন যে ভাগাভাগি করে খাবি। এখন শ্যালো আলা তো মনে করেন যে নাই, ওই তো বাইরে। এখন একসাথেরই এরা যারা গ্রাম প্রধান তারা সবাই টাকাটা ভাগাভাগি করে না, এরা যেখানে করেছে এইখানে প্রধান এরা হচ্ছে ওদের এমপি সাহেব আছে, এমপি সাহেবের লোকেরা সিদ্দিকুর রহমান পাটোয়ারি সাহেবের লোকজনেরা এরা ওই টাকাটা ভাগাভাগি করে দিচ্ছে। এরা তো ব্যবসায়ী, না হলেই চোরের টাকা খায়, চোরের বিচার করবি লোকজন ডাকি লিয়া বিচার আছেন না করি রাতের অন্ধকারের টাকা লিয়া, তাহলে এটা কি বিচার করা? এখন এটা করতেছে, দেখা যাচ্ছে করতেছে। মোহাম্মদ আলতাফ হোসেন, আমি এই গ্রামেরই সন্তান, এক সাধারণ মানুষ। এই শ্যালো মেশিনটা সর্বপ্রথম এই গাড়ি এখানে আটকায় দেওয়া হয় এবং আমরা সরজমিনে চাইছিলাম যে এই চোর যেহেতু ধরা পড়ছে কার কাছে হয়। আমরা শুনতে পাই যে এলাকা ভাঙড়ির ব্যবসা করে মাসুম নামে এক ছেলে, ওর বাপের নাম ওয়ার, দক্ষিণ পাড়াতেই বাড়ি। তাক ডাকিলে আসার পরে বলা হয় যে এই মেশিনটা তুমি কোথায় কিনলে, এবং তার আগে আর যেসব জিনিসপাতি হারাইছে, মসজিদের মনে করেন সোলার ব্যাটারি হারাইছে, ওই গ্রামের মোটর হারাইছে, প্রাইমারি স্কুলের টিউবওয়েল মাথা হারাইছে, সব তাকে বলা হয় যে মাসুম তুমি এই জিনিসগুলো যদি কিনো তাহলে আমার এলাকার লোকজনে যারে হারাইছে এদের বলবো তুমি। ইনি বলার পরও বলেনি। তারপর যে শ্যালোটার বিষয়টা ঘটনা ঘটে, এই শ্যালো মনে করেন যে সেদিনকে লিয়া যাওয়া হয় গাড়িতে করে, এই বাজারে দেখার পর ধরা পড়ে, ধরা পড়ার পরে শনাক্ত করা হয়
এবং মেকানিক ডাকেও শনাক্ত করা হয় যে শ্যালো এদের নাকি। তখন এই শ্যালো মাল থানামার নামায় এই মাসুমেক বলা হলো যে সবাই মিলে এলাকার বাজারে সব লোক যে তোমার কাছে পাওয়া গেছে, যতক্ষণ চোর না আসবে এই চোরের দায়িত্ব তোমার নিতে হবে। আমি একজন সাধারণ মানুষেরা মনে করি চুরির মাল যেখানে পাওয়া যায় সেই চোর। এবং আমি এই এলাকার পক্ষ থেকে আরো বাইরে যারা আছে আমি দাবি জানাচ্ছি, অবৈধ জিনিস যাকে পাওয়া যাবে, যেহেতু মাসুমের কাছে অবৈধ জিনিস আমরা পাইছি, চোর কেডা অনেকে অনেক নাম দিতে পারে। আমি ওই নামের দিকে না যায় তাদের বলার পরও তারা গোপনীয়ভাবে এই আলম মোল্লা, এখানে সিদ্দিক রিটায়ার্ড প্রাপ্ত একটা আর্মি, এই কামাদ্দ বাজারে দোকানদার, হ্যাঁ সৈনিক লীগের উনি মনে হয় এমপি সাহেব বানাইছে, এখন বিশাল সভাপতি। এখন ঘটনা হচ্ছে যে আমরা এই জিনিসটা সর্বময় মিলি এই এলাকার লোকজন বলেছিলাম চোর কবে আসবি না আসবি দেখার বিষয় নাই। যেহেতু মাসুম বলিছে, মফিল নামে এক ছেলের বলিছে, অর্থাৎ কিনেছি, এই দুইজনকে আমরা হাতে নাতে পাইছি। পরবর্তী আমারে না জানা গোপনে অন্ধকারে বসি মাসুম এবং ওই হচ্ছে মফিলের কাছ থেকে সিদ্দিকের মাধ্যমে ওই এলাকা আখের নামে একটা লোক আছে দক্ষিণ পাড়া, সিদ্দিক, আখের, আলম মোল্লা, এরকম কিছু লোকজন মিলায় এই 20,000 টাকা দফা রফা করি। আমার হচ্ছে এই নাটক সদরের যে আমার মামা হচ্ছে মেম্বার সাহেব একটা যে চোরের কথা বলে, যে চোর ওই মাল খরিদ করার 2 মাস আগে থাকি নাই, আমরা তার বাপ মায়ের কাছে শুনেছি যে 2 মাস আগে থেকে ওই লোক নাই, সে তার মাধ্যমে আনার মামার কাছে 20,000 টাকা নাকি আপনারা ইতিমধ্যে শুনেছেন, জানিয়েছেন, তার মুখে 20,000 টাকা রাখে। আজ থেকে 2 দিন আগে আর একজন আমার এই স্থানীয় মেম্বারের মাধ্যমে তারা যোগাযোগ করলে আমার এক চোদ্দ মামা, সে কিছুই জানে না, দলিল মেম্বার এই ওয়ার্ডে বাড়ি 2 নম্বর ওয়ার্ডে, কিছুই জানে না, তাকে এই ওয়ার্ডের ইনচার্জ মেম্বার দাবত দিয়া ফোন দিয়ে বলে যে আমি কামারদা বাজারে আসতেছি, আপনি একটু আইসি বিষয়টা দেখেন। আনার মামা সে নিজে টাকা কাকু দেয়নি, তার হাত দিয়া তাদের কাছে টাকা 20,000 দেয়। পরবর্তী সময়ে জরিমানা স্বরূপ, যেহেতু চোরই ধরা পড়েনি, তাহলে যারা চোর দুইজনের কাছে, মাসুমের মফিলের কাছ থেকে এই সিদ্দিক মিলিটারি রিটায়ার্ড প্রাপ্ত আখের, আলম মোল্লা, এরা বুদ্ধি পরামর্শ করে আরও 10,000 টাকা ইতিমধ্যে আপনি আমার মামা মেম্বারের কাছে শুনেছেন, 10,000 টাকা জরিমানা করে তার 30,000 টাকা দেওয়া এই জিনিসটা চোরে নিষ্কৃত দেয়। আমার দাবি যে হচ্ছে যে চোরের বিচার করবি, আইন আছে, আদালত আছে, এগুলা বিচার করবি। একজন চোরের মাল খরিদ করি এবং একজনের কাছ থেকে পাওয়ার পরে তার বিচার করার এখতিয়ার এই সমাজে আমার কারো মনে নাই। আমি সব দাবি জানাচ্ছি এই এলাকার পক্ষে থাকি, আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়া আপনারা সচেতন ব্যক্তি, আমার মনে হয় আমার অনুরোধ থাকবে আপনাদের মাধ্যম দেয় এর মূল শিকড় উপড়ে ফেলে আপনারা, যাতে প্রশাসন তার একটা দৃষ্টিমূলক শাস্তির ব্যবস্থা করে। আপনি তো বলতেছেন যে হচ্ছে তারা সকলেই এমপি সমর্থক গোষ্ঠী যারা বিচার করছে, আসলে এই ঘটনাটা আপনি এমপি সাহেব জানে কিনা আমি কথা বলতে পারবো না, তিনি জানেন না, কিন্তু তারা এই এলাকায়, হ্যাঁ তারা এমপির লোক, তারা এমপির লোক। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে এই এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন জিনিস চুরি হয়েছে, তো এর সাথে সিদ্দিক আর্মি কি জড়িত কিনা বা তারের ইন্ধনে কি এইগুলো হয় কিনা? আমরা জনগণ বলতেছে যে যেহেতু একটা চোরের জিনিস গোপনে মীমাংসা করেছে তারা, তাহলে বিগত দিনে যে চুরিগুলা হয়েছে এভাবেই হয়েছে। যদি না হয়তো চোর ধরেছি, যার কাছে মাল পাইছি তার বিচার করব। আমরা বিচার করতে না পারলে দেশে আইন শৃঙ্খলা, আইন রক্ষকের বাহিনী আছে, আইনের হাতে সোপর্দ করবো, তারা বিচার করবে। সিদ্দিক মেম্বার আর্মি, উনি কিছুদিন আগে আপনারা জানেন মিডিয়াতে দেওয়া হয়েছিল, তার মায়েকে বিভিন্ন হেনস্থ করে এসপি অফিস, নাটোর কোর্ট এবং থানা অভিযোগ করে তাকে ধরে নিয়ে যায়, কোর্টে সোপর্দ করে তাকে দাবি নিয়ে আসে। এই সিদ্দিকের মদতদারকে এখন কে কি করে বলতে পারি না, তো তার সাথে উঠা বসা করিনি। এই এমপি মেম্বারে কিন্তু একটা বিষয় আপনি জানেন কি জানি না, ওই যে একটা মেয়ে ঘটিত বিষয় নিয়ে একটু জেলে 2 বার গেছিল, মনে? হ্যাঁ গেছিল, এটা কেন জানেন কি? উনি কিন্তু ওই বিচারটা কিন্তু সে নিয়ন্ত্রণে রাখতে পারে নাই, মানে গোপন রাখছিল, কিন্তু লাস্টে কিন্তু ওই মহিলা কিন্তু এসপি অফিস বা কোর্টের স্বনির্ভরশীল হয়ে কিন্তু পরে কিন্তু ওদেরকে কিন্তু ধরা হয়েছে। জানেন কি বিষয়টা? না, আমি এই বিষয়টা অত দূর জানি, যেহেতু এলাকা আর একটা এলাকা, তো আমরা শুনেছি যে এরকম হয়েছে।